হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডাক্তার সাদ আজকে কথা বলবো একটা বার্ধক্যে মাথা ঘোরানোর একটা অসুখ, প্রেসবাই ভেস্টিবুলোপ্যাথি। আবার বলছি, বার্ধক্যের জন্য যে মাথা ঘোরানো রোগ হয় সেটাকে বলা হয় প্রেসবাই ভেস্টিবুলোপ্যাথি। আজকে সেটা নিয়ে একটু আলোকপাত করার প্রয়াস পাবো। আমি ডাক্তার সাদ সুলতান, FCPS ENT। প্রেসবাই মানে কি? এটা বয়সের সাথে রিলেটেড। প্রেসবাই অ্যাকিউসিস, বুড়া বয়সে যে চোখের সমস্যা হয়, তো ঠিক তদ্রুপ প্রেসবাই ভেস্টিবুলোপ্যাথি মানে বুড়া বয়সে মানুষের ব্যালেন্স সিস্টেম বা ভেস্টিবুলার সিস্টেমে যে সমস্যাগুলো হয় সেটাকেই বলা হয় প্রেসবাই ভেস্টিবুলোপ্যাথি। কাদের হয়? যাদের বয়স 60-এর উপরে, যাদের ডায়াবেটিস বা প্রেশার রয়েছে তাদের হতে পারে, যাদের ভিটামিন ডি এবং ভিটামিন ডি কম, তাদের এটা সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। এবং সেক্ষেত্রে কি হয়, তারা অন্ধকারে বা অসমতল ভূমিতে পড়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে। তো প্রেসবাই ভেস্টিবুলোপ্যাথি কেন হয়? আমাদের অন্তঃকর্ণে কক্লিয়ার ভিতরে কিছু হেয়ার সেল রয়েছে, ছোট ছোট 3টা সেমিসার্কুলার ক্যানেলের মাঝে কিছু হেয়ার সেল রয়েছে ছোট ছোট, সেগুলোর বয়সের কারণে ডিজেনারেশন ঘটে, সেগুলো ক্ষয়ে যায়। সেই ক্ষয়ে যাওয়ার চূড়ান্ত প্রক্রিয়া হিসাবে আপনার প্রেসবাই ভেস্টিবুলোপ্যাথি হয়। এটার গুরুত্ব কেন? প্রেসবাই ভেস্টিবুলোপ্যাথি বয়সের সাথে সাথে তো একটু অসামঞ্জস্য হতেই পারে। হ্যাঁ, এটার গুরুত্ব রয়েছে। এটার গুরুত্ব রয়েছে কারণ আপনার এটার মাধ্যমে একজন বয়স্ক লোক ফল করতে পারে, মানে পড়ে যেতে পারে এবং তার সিরিয়াস ফ্র্যাকচার হতে পারে। এজন্য এই প্রেসবাই ভেস্টিবুলোপ্যাথিকে গুরুত্বের সাথে দেখতে হবে। কোনো বৃদ্ধ বয়স্ক 60 বছরের ঊর্ধ্বে ডায়াবেটিস প্রেশার যদি থাকে, তাহলে তার সমস্যা যেটা হয়, তা সে টল করতে পারেন, মানে হাঁটার সময় টলমল ফিল করতে পারেন। তো এই জন্য এই অসুখটার বেশ গুরুত্ব। অনেক ক্ষেত্রে দেখা যায় পশ্চিমে, আমাদের দেশে তো মুরব্বীর সাথে লোকজন থাকেন, সেজন্য দেখা যায় যে এটা তেমন সমস্যা হয় না, বা মুরব্বীরা সম্পূর্ণ একা থাকেন না। ওয়েস্টে মুরব্বীরা যারা একা একা থাকেন তাদের ক্ষেত্রে এটা খুব ভয়াবহ আকার ধারণ করে। হয়তোবা ঘরের মধ্যে আপনি পড়ে আছেন, কেউ আপনার খোঁজই নেওয়ার নাই, এমনও ঘটনা ঘটে। তো প্রেসবাই ভেস্টিবুলোপ্যাথির ক্ষেত্রে আমরা কি করতে পারি? ফার্স্ট অফ অল, আমাদেরকে 60 বছরের ঊর্ধ্বে একজন বয়স্ককে পরীক্ষা করে MRI এবং অন্যান্য ভেস্টিবুলার প্যানেল টেস্ট করে ফার্স্টের পিন পয়েন্ট লোকালাইজেশন করতে হবে যে না, এটা তার ভেস্টিবুলার সিস্টেমের লেশন, কোনো ব্রেইনে কোনো ক্ষতি হয়নি। দ্বিতীয়, আমরা দেখতে পাবো যে এই ক্ষেত্রে ভি হিট বা এ ফিট করে তার VOR, ভেস্টিবুলো অকুলার রিফ্লেক্স গেইন আছে, এটা আগের চেয়ে কমেছে কিনা। 3 নাম্বার হলো VNG করে এটা আপনার অন্যান্য কোনো অসুখ, যেমন আপনার বাইল্যাটারাল ভেস্টিবুলোপ্যাথি বা ট্রিপল PD, এ জাতীয় কোনো সিমটম আছে কিনা এক্সক্লুড করা। আমরা আপনার ক্রেনিওকর্পোগ্রাফি করে তার কতটুকু হয়েছে সেটার একটা পরিমাপ করার চেষ্টা করতে পারি। আমরা হিস্ট্রি অফ ফল বা রিস্ক অফ ফল অ্যাসেসমেন্টের জন্য যেটা করতে পারি, আপনার পোস্টুরোগ্রাফি টেস্টটা। সব মিলিয়ে এইভাবে ভার্টিগো প্যানেল টেস্ট এবং সাথে একটি MRI এর মাধ্যমে আমরা এক্সক্লুড করবো যে না, তার আরো খারাপ কিছু নেই, তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ইনভলভ নয়, এবং তিনি কতটা রিস্কি আছেন সেটা অ্যাসেসমেন্টের জন্য। এটা ট্রিটমেন্ট। দেখেন, এটা ট্রিটমেন্টের জন্য আমরা ক্যালসিয়াম দেই, সাপোর্টিভ কিছু ওষুধ দেওয়া হয়, সবই ঠিক। বাট এটার মূল ট্রিটমেন্ট হলো গিয়ে ভেস্টিবুলার রিহ্যাবিলিটেশন থেরাপি। কিছু চোখের ব্যায়াম, কিছু মাজার ব্যায়াম, কিছু হাঁটার ব্যায়াম। আমি আবার বলছি, কিছু ভেস্টিবুলো অকুলার রিফ্লেক্স, কিছু ভেস্টিবুলো সার্ভাইকাল এন্ড স্পাইনাল রিফ্লেক্স ইত্যাদি ইত্যাদি ব্যায়ামের মাধ্যমে একজন রোগীকে তার ভারসাম্য যতটুকু আছে সেটুকুর সর্বোচ্চ সদ্ব্যবহার করার জন্য প্রয়াস পাওয়ানো হয়। এভাবেই একজনের অ্যাবাভ 60, তার আল্লাহ যতদিনই আয়ু রেখেছেন, সেটাকে একজন বিশেষজ্ঞ, আপনার নিউরোলজিস্ট বা ENT সার্জন অথবা একজন জেরিয়াট্রিস্টকে দেখাতে পারেন, বা আমাদের মতো যারা রয়েছে, যারা শুধু ভেস্টিবুলার সিস্টেম বা ইনার ইয়ার, যেমন ভার্টাইগো, টিনিটাস, ডেফটেস নিয়ে কাজ করছে, তাদের কাছে আসতে পারেন। ইনশাল্লাহ প্রপার অ্যাসেসমেন্টের মাধ্যমে, পিন পয়েন্ট লোকালাইজেশনের মাধ্যমে এবং প্রেসাইজ স্পেসিফিক ডায়াগনোসিসের মাধ্যমে যদি একজন বয়স্ক লোক এগুলো অ্যাসেস করেন, তাহলে তার যতদিন আয়ু বৃদ্ধি রয়েছে সবগুলো সম্পূর্ণরূপে অ্যাসেস করে তার লাইফটার কোয়ালিটি অনেকাংশে বৃদ্ধি করা সম্ভবপর হবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকল মুরব্বীদেরকে সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।